শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা এনইপি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকের এই আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই আলোচনায় থাকবে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 3 এবং পেপার 4-এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বাংলা অ্যানালাইসিস। প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2025-এ সে পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 3 এবং পেপার 4-এ কোন কোন কোশ্চেন পরীক্ষাতে এসেছে ওই কোশ্চেনগুলো তুলে ধরবো এবং এই বছর অর্থাৎ 2026-এ তোমাদের এই মেজর পলিটিক্যাল সায়েন্সে কোন কোন টপিকগুলোর উপর গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওনি বা যুক্ত হওয়ার জন্য ইন্টারেস্টেড, তোমরা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো এবং বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 3 এর সিলেবাস। তোমাদের পলিটিক্যাল সায়েন্সে গতানুগতিকভাবে এখন দুটো পেপার থাকবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন দুটো পেপার ছিল, পেপার 1 এবং পেপার 2, এবং এই সেকেন্ড সেমিস্টারেও তোমাদের দুটো পেপারই থাকবে এবং তার মধ্যে ধারাবাহিকভাবে একটা পেপার হবে পেপার 3 এবং আরেকটি পেপার হবে পেপার 4। এখানে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেপার 3 এবং পেপার 3-তে তোমাদের যে পেপারটা সেই পেপারের নাম হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রাচীন ভারতীয়, পলিটিক্যাল থট অর্থাৎ রাজনৈতিক চিন্তাধারা, অর্থাৎ প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা। তো এই প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার মধ্যে তোমাদের যে ফার্স্ট ইউনিট, সেই ফার্স্ট ইউনিটের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে সেলেন্ট ফিচার্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। সেলেন্ট ফিচার্স, যার অর্থ হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, মুখ্য বৈশিষ্ট্য, এনসিয়েন্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, অর্থাৎ প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের প্রথমত। এবং 2 নম্বরে তোমাদের যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিয়ন্ড অ্যাংলো আমেরিকান ন্যারেটিভ, অর্থাৎ অ্যাংলো আমেরিকান আখ্যানের ঊর্ধ্বে বা বাইরে, অর্থাৎ অ্যাংলো আমেরিকান যে আখ্যান বা বর্ণনা সেই বর্ণনার বাইরে গিয়ে তোমাদের যে টপিকগুলোর উপরে এই ইউনিটে পড়ানো হবে সেগুলোর মধ্যে প্রথমত দেখো নিড ফর ইন্ডিয়ান ভোকাবুলারি অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেমওয়ার্ক, অর্থাৎ ইন্ডিয়ান ভোকাবুলারি যার অর্থ হচ্ছে কি ভারতীয় শব্দভাণ্ডার, অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেমওয়ার্ক যার অর্থ হচ্ছে ভারতীয় কাঠামো, অর্থাৎ ভারতীয় শব্দভাণ্ডার এবং ভারতীয় কাঠামোর যে প্রয়োজনীয়তা ওই বিষয়টি। এবং তোমাদের থাকছে নেশন ভার্সেস রাষ্ট্র, অর্থাৎ নেশন বনাম রাষ্ট্র। নেশন মানে কি জাতি, জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয়তাবাদ এবং প্রাচীন ভারতীয় রাষ্ট্রের যে ধারণা ওই বিষয়টা। তারপরে থাকছে ইন্ডিয়া অর ভারত, ইন্ডিয়া নাকি ভারত, এই যে একটা মতবিরোধ রয়েছে, এটাকে আমরা ইন্ডিয়া বলবো নাকি ভারত বলবো ওই বিষয়টা। এবং থাকছে তোমাদের রিলিজিয়ন ভার্সেস ধর্ম, অর্থাৎ রিলিজিয়ন বনাম ধর্ম। এই রিলিজিয়নের বাংলা অর্থই তো আমরা জানি ধর্ম, এখন এটাকে আমরা ধর্ম বলবো নাকি রিলিজিয়ন বলবো, তো এই বিষয়টা। এবং তোমাদের থাকছে কালচার ভার্সেস সংস্কৃতি, কালচার মানেই তো হচ্ছে সংস্কৃতি, এখন এটাকে আমরা কালচার বলবো নাকি সংস্কৃতি বলবো, এই দুইটার মধ্যে কি বৈষম্য রয়েছে, কি পার্থক্য রয়েছে। তো এগুলো থাকছে তোমাদের এই ফার্স্ট ইউনিটের সিলেবাসের মধ্যে। তো এই ফার্স্ট ইউনিটের এই যে সিলেবাসটা তোমরা দেখেছো, এখন আমরা দেখব এই সিলেবাস থেকে, অর্থাৎ এই ইউনিটের যে যে টপিকগুলো রয়েছে এইগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে। যেমন আমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা ওপেন করি, আমি দেখতে পাচ্ছি প্রথমত তোমাদের যে কোশ্চেনটা এসেছে মেক এ কম্পারেটিভ স্টাডি বিটুইন রিলিজিয়ন অ্যান্ড ধর্ম। তোমরা একটা টপিক দেখেছো রিলিজিয়ন ভার্সেস ধর্ম, এই যে রিলিজিয়ন ভার্সেস ধর্ম তোমরা দেখেছো, এই রিলিজিয়ন ভার্সেস ধর্ম, এই রোমান 4-এ যে টপিকটা তোমাদের ছিল রিলিজিয়ন বনাম ধর্ম, এই টপিকটাই তোমাদের চলে এসেছে লাস্ট ইয়ারে। সুতরাং এই টপিকটার উপর তোমাদের 2026-এ আর কোনো কোশ্চেন প্রিপেয়ার করতে হবে না। এবং আরেকটা কোশ্চেন যেটা এসেছে, মেনশন দ্য নিড ফর ইন্ডিয়ান ভোকাবুলারি ইন
ডেসক্রাইবিং ইন্ডিয়ান পলিটিক্যাল থট, ইন্ডিয়ান ভোকাবুলারি। অর্থাৎ এখানে তোমাদের যে ফার্স্ট টপিকটা নিড ফর ইন্ডিয়ান ভোকাবুলারি, এই টপিকটা চলে এসেছে। অর্থাৎ রোমান 1-এ যে টপিকটা ইন্ডিয়ান ভোকাবুলারি, এমন রোমান 4-এ যে টপিকটা রিলিজিয়ন ভার্সেস ধর্ম, এই দুটো টপিক চলে এসেছে। এই দুটো টপিককে বাদ দিয়ে আর বাকি যে টপিকগুলো রয়েছে, বাকি টপিকগুলোর উপরেই কিন্তু তোমাদের 2026-এর জন্য সাজেশন তৈরি করতে হবে। তোমরা যারা আমাদের স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে জয়েন করেছো, ইতিমধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা করে কোশ্চেন পেয়ে গেছো। ফার্স্ট ইউনিটে একটা, সেকেন্ডে একটা, থার্ড অ্যান্ড ফোর্থ ইউনিটে একটা একটা করে, যেগুলো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই প্রশ্নগুলো সবার আগে পড়ে নিলে অনেকটাই সিলেবাস হালকা হয়ে যায়। তার জন্য আমি অলরেডি একটা করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক ইউনিট থেকে দিয়ে দিয়েছি। যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছে তোমরা তো পেয়ে গেছো, আর যারা ইন্টারেস্টেড তোমরা আজই জয়েন করতে পারো আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে। আবারও বলছি, যদি বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো। এবার চলো আমরা দেখে নিয়েছি আমাদের যে সেকেন্ড ইউনিটটা, সেই সেকেন্ড ইউনিটে অর্থাৎ সেকেন্ড ইউনিটে তোমাদের রয়েছে জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল কনসেপশন অফ ভারত, অর্থাৎ ভারতের ভৌগোলিক এবং সাংস্কৃতিক ধারণা। অর্থাৎ ভারতের যে ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে, ভারতের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, ওই বিষয়গুলো। তারপর তোমাদের থাকছে টেরিটোরিয়াল ডেপিকশন ইন ভীষ্ম পর্ব অ্যান্ড শান্তি পর্ব। আমরা যদি মহাভারতের ভীষ্ম পর্ব বা শান্তি পর্বের কথা জানি, সেই ভীষ্ম পর্ব এবং শান্তি পর্বের মধ্যে যে টেরিটোরিয়াল ডেপিকশন দেওয়া হয়েছে, ভূখণ্ডের যে বর্ণনা বা চিত্র দেওয়া রয়েছে, সেই বিষয়টা আমরা এই ইউনিটে দেখব। তারপর আরেকটা দেখব আমরা ডেপিকশন অফ ভারত ইন পুরাণ, অর্থাৎ পুরাণের মধ্যে ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে ওই বিষয়গুলো। তাহলে এই যে তিনটা টপিক, এই তিনটা টপিকের মধ্যে কোন টপিকের উপর প্রশ্ন এসেছে চলো আমরা এক পলক দেখে নিচ্ছি। তোমাদের একটা কোশ্চেন এসেছে, ডেসক্রাইব দ্য কালচারাল ফিচার্স অফ ভারত। অর্থাৎ কালচারাল ফিচার্স অফ ভারত। আমাদের যে প্রথম যে টপিকটা ছিল জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল কনসেপশন অফ ভারত, এখান থেকে এই যে কালচারাল কনসেপশন অফ ভারত এই টপিকটা চলে এসেছে। সুতরাং এই পার্টির উপরে কোশ্চেন আসবে না, এখানে জিওগ্রাফিক্যাল কনসেপশন অফ ভারত এই টপিকটার উপরে একটা কোশ্চেন তোমরা এবার 2026 রেডি করতে পারো। আরেকটা কোশ্চেন এসেছে, রাইট এ নোট অন টেরিটোরিয়াল ডেপিকশন ইন ভীষ্ম পর্ব ইন দ্য মহাভারত। আমরা একটা টপিক দেখেছিলাম যে টেরিটোরিয়াল ডেপিকশন ইন ভীষ্ম পর্ব অ্যান্ড শান্তি পর্ব। তাহলে এই ভীষ্ম পর্ব এবং শান্তি পর্বের মধ্যে এই ভীষ্ম পর্বের উপরে চলে এসেছে, তাহলে শান্তি পর্বটা রয়ে গেছে, ওইটার উপরে তোমরা একটা কোশ্চেন প্রিপেয়ার করতে পারো। এবং তোমাদের এই সেকেন্ড ইউনিট থেকে আরেকটা প্রশ্ন এসেছে। আমরা সাধারণত জানি একটা ইউনিট থেকে দুটো কোশ্চেন আসে, কিন্তু এই ইউনিট থেকে আমরা পরপর দেখতে পাচ্ছি তিনটা কোশ্চেন এসেছে। কি সেই কোশ্চেনটা? সেটা এসেছে, রাইট এ ব্রিফ নোট অন ডেপিকশন অফ ভারত ইন দ্য পুরাণস। অর্থাৎ পুরাণের মধ্যে ভারতের যে বর্ণনা দেওয়া রয়েছে, অর্থাৎ সি নম্বরের যে টপিকটা, এই টপিকটা চলে এসেছে। তাহলে এই তিনটা টপিক বাদ দিয়ে বাকি যে টপিকগুলো থাকবে সেগুলো থেকে তোমাদের এই ইউনিটে প্রশ্ন তৈরি করতে হবে 2026-এর জন্য। এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে তৃতীয় ইউনিট, সেই তৃতীয় ইউনিটে কী কী টপিক রয়েছে এবং তৃতীয় ইউনিট থেকে কী কোশ্চেন আমাদের পরীক্ষাতে এসেছে। যেমন তৃতীয় ইউনিটে এখানে রয়েছে শান্তি পর্ব ইন মহাভারত, অর্থাৎ মহাভারতের শান্তি পর্ব। তারপরে তোমাদের সিলেবাসে রয়েছে সপ্তাঙ্গ থিওরি অফ কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব। তারপর আরেকটা টপিক হচ্ছে ডিপ্লোমেসি ইন এপিক্স, অর্থাৎ মহাকাব্যে কূটনীতিকে কীভাবে বর্ণনা করা হয়েছে। এবার চলো দেখে নিচ্ছি তোমাদের এই ইউনিট থেকে কী কী প্রশ্ন পরীক্ষাতে এসেছে। যেমন এই ইউনিটে তোমাদের একটা প্রশ্ন এসেছে, রাইট এ ব্রিফ নোট অন ডিপ্লোমেসি ইন দ্য মহাভারত। অর্থাৎ এখানে তোমরা যে একটা টপিক ছিল ডিপ্লোমেসি ইন এপিক্স, এই এপিক্স মানে কি? এপিক্স মানে হচ্ছে মহাকাব্য। যেমন মহাকাব্যের মধ্যে কি রয়েছে? রামায়ণ এবং রয়েছে মহাভারত। এই যে রামায়ণ এবং মহাভারত, এই দুইটাই হচ্ছে আমাদের কি এপিক। তো এখানের মধ্যে আমাদের কোশ্চেনটা এসেছে, রাইট এ ব্রিফ নোট অন ডিপ্লোমেসি ইন দ্য মহাভারত, অর্থাৎ মহাভারতের মধ্যে ডিপ্লোমেসিকে কীভাবে বর্ণনা করা হয়েছে। এবং আরেকটা কোশ্চেন এসেছে, রাইট এ শর্ট নোট অন ডিপ্লোমেসি ইন এপিক্স, অর্থাৎ রামায়ণ এবং মহাভারত এই দুইটার মধ্যে এই কূটনীতিকে কীভাবে তুলে ধরা হয়েছে, এটার উপরে একটা সামগ্রিক কোশ্চেন এসেছে। তাহলে এই সি নাম্বারের টপিকটার উপরেই তোমাদের এসেছে। তাহলে এই ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী থাকছে? এখানে থাকছে সপ্তাঙ্গ থিওরি অফ কৌটিল্য এবং আগে থাকছে তোমাদের শান্তি পর্ব ইন মহাভারত। এই দুইটা টপিক থেকে তোমাদের এবার 2026-এ কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবার চলো দেখে নিচ্ছি আমাদের ইউনিট 4-এ কী কী টপিক রয়েছে। ইউনিট 4-এ তোমাদের রয়েছে মন্ডল থিওরি অফ কৌটিল্য, অর্থাৎ কৌটিল্যের মন্ডল তত্ত্ব, এবং তোমাদের রয়েছে
কনসেপশন অফ জাস্টিস। জাস্টিস মানে কি? জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। এবং জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্স মানে কি? জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে আইনশাস্ত্র। মনু অ্যান্ড কৌটিল্য, অর্থাৎ মনু এবং কৌটিল্যের ন্যায় বিচার এবং আইনশাস্ত্রের ধারণার উপর তোমাদের সিলেবাসে রয়েছে। এবং তোমাদের এই ইউনিট থেকে একটা মাত্র প্রশ্ন এসেছে গত বছর, এসেছে এক্সপ্লেন মনুস কনসেপ্ট অফ জাস্টিস। অর্থাৎ মনুর এই যে জাস্টিস কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরে তোমাদের প্রশ্ন এসেছে। তাহলে তোমাদের কৌটিল্যের উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মনুর উপরে মোস্ট ইম্পর্ট্যান্ট, যদি জুরিসপ্রুডেন্সের উপরে কোনো কোশ্চেন এবার তোমাদের এই ইউনিট থেকে দেয় এবং অবশ্যই দেবে। তো এই হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজরের পেপার 3 এর সম্পূর্ণ সিলেবাস অ্যানালাইসিস। এবং আমি পরিষ্কারভাবে তোমাদের দেখিয়ে দিলাম প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে এবং এই বছর তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো রয়েছে। তো সেইভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। আমি আবারও বলছি, তোমরা যারা আমাদের অনলাইনে প্ল্যাটফর্মে আসতে চাও, তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন সহ উত্তর পাবে এবং পাবে তোমাদের ইন্টারনাল পরীক্ষার যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলোর সমাধান এবং পাবে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। অর্থাৎ তোমার সেমিস্টারের সম্পূর্ণ দায়িত্ব আমাদের এখানে থাকছে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে এক্সট্রা সাবজেক্টগুলো রয়েছে, যেমন ভ্যালুয়েটেড কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ওইগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ইনস্টিটিউশনে পেয়ে যাচ্ছ। যারা মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি বা এইসি সাবজেক্টগুলো আমাদের এখানে পড়ে, তাদের জন্য এক্সট্রা সাবজেক্টগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ানো হয়। তো আবারও বলছি, আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে যদি কিছু তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো।